চারিদিকে বিয়ের ধুম পড়েছে। শীত মানে বিয়ে-শাদী। আর আমরা চলে গিয়েছিলাম কার বিয়ে খেতে তা থাকছে আজকের ব্লগে। আসসালামু আলাইকুম, আমি লুৎফা আফসার। গাজীপুর থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার পেজ ও চ্যানেলে। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। কাছে কিংবা দূরে, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। যেখানেই যায় না কেন বেলা শেষে তো ঘরে ফিরতে হবে। আর ঘরটাকে যদি গুছিয়ে না যায় তাহলে আর সেই ঘরে আমার এসে টিকে না। শুক্রবার যেহেতু ছিল মাছের বাজারটাও করা হয়েছিল। অনেক, অনেক কাজ ছিল। সেই কাজগুলো সেরে তারপর একটা বিয়ের দাওয়াত ছিল। একদমই খুব কাছের একটা মানুষের বিয়ে। ঘর তো গোছাতে হবে। ঘর গোছাতে, গোছাতে আপনার সাথে রাতে অনেক কিছু শেয়ার করব আজকে। জীবনে এই ১ম আমি আমার এই বয়সে কারো জন্মও দেখেছি আর তার বিয়ের সাক্ষীও হলাম। আসলে এই ব্যাপারটা খুব বেশি আমার কাছে ভালো লেগেছে। আমার অনেক মানে স্পেশাল ফিল করেছি আমি। ছোট্ট মেয়েটা আজ বড় হয়ে গিয়েছে, তার বিবাহ হয়ে গেল, তার সংসার হবে। কত সুন্দর না? সেদিনও মনে হয় হাঁড়ি পাতিল দিয়ে খেলার জন্য কান্না করেছে। আমি আমার এলাকা থেকে চলে আসি, তো ওর কিছু খেলনা আমার ছেলের সাথে মানে এক্সচেঞ্জ হয়ে যায়। তো সেই খেলনার জন্য এই ছোট্ট মেয়েটা কান্নাকাটি করেছে তার মার সাথে। তো অনেক, অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছে। আমরা তো কাজকর্ম করে বাসা থেকে একদম মাঞ্জা মেরে চলে যাচ্ছি। কারণ আমি এখন শাশুড়ি, আমার হাসব্যান্ড শ্বশুর হয়েছে। তো একটা অন্যরকম একটা ফিলিং কাজ করছে আমাদের মধ্যে। তো যাই হোক, আমাদের এলাকায় রাস্তাঘাট এখন অনেকটাই ভালো আগের তুলনায়। কিন্তু কিছু, কিছু জায়গায় এখনও অনেক বেশি খারাপ অবস্থা। তারপরও ভালো লেগেছে যে অনেক রাস্তায় একদম সুন্দর নতুন হয়ে আছে। খুব, খুব, খুব ভালো লেগেছে। তো নিজের এলাকা বলে একটা কথা। এই যে দেখেন আমাদের বাসার সামনের রাস্তা কিন্তু একদম কি সুন্দর, মানে এত ভাঙাচোরা ছিল আর এখন এত সুন্দর হয়েছে তা দেখেই মনটা ভরে গিয়েছে। তো অনেকদিন পর হচ্ছে এলাকায় যাওয়া হয়েছে আর আমরা তো চলে এসেছি ভেন্যুতে। এখানে হচ্ছে আম বাসার পাশেই একটা জায়গায় আসলে ভেন্যুটা তৈরি করা হয়েছে। আর ছোট ছেলেকে খাইয়ে দিচ্ছিলাম। সে তো রোস্ট পাগল একটা ছেলে। তো তার জন্য আলাদা প্লেটে করে দিয়েছে। সে হাত দিয়ে তো খাবে না। আমি খাইয়ে দিয়েছিলাম। বাচ্চার বাবা আর বড় ছেলে খাচ্ছিল। আর বাচ্চার মায়েদের আর কি, আমি আসলে সেরকম খেতে পারি না বাইরে গেলে। আমার কাছে খাওয়াটা ম্যান্ডেটরি না। আমি ওর স্পেশাল দিনে ওর সাথে দেখা করতে পেরেছি। আপুর সাথে দেখা করেছি, ভাইয়ার সাথে দেখা করেছি। এটাই অনেক বেশি। এই তো আমাদের কনেকে দেখে নিলেন। সবাই অনেক, অনেক দোয়া করবেন আমার ছোট্ট মাটার জন্য। ছোট মাটা অনেক বড় হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আমরা খাওয়া-দাওয়া শেষ করে আবারও চলে যাচ্ছি আমাদের বাসার উদ্দেশ্যে। বাচ্চার বাবার শরীরটা বেশ খারাপ ছিল। একদমই কান্তামণির বিয়ে না হলে আসলে আজকে বাইরে বের হওয়ার কোনো ইচ্ছাই ছিল না। তারপরও মেয়ের বিয়ে যেহেতু তাই তো যেতেই হবে। তো খাওয়া-দাওয়া শেষ করে আমরা তো রওনা দিয়েছি, কিন্তু এমন জ্যাম লেগেছে রাস্তায়, টঙ্গীতে তো আসাই সমস্যা। বাড়ির কাছে এসে জ্যামে বসে থাকতে একদমই ভালো লাগে না। অন্যান্য সময় যেমন কাটে সেরকম যদি হয় দূরে কোথাও, কিন্তু বাড়ির সামনে এসে একদম জ্যামে পড়ে থাকলে আমার একদমই বিরক্ত লাগে। খাওয়া শেষে একটু হাসফাস লাগছিল। কতক্ষণে বাসায় যাব, কতক্ষণ একটু ফ্রি হব সেই চিন্তাই করছিলাম। তো এই তো আমাদের বাসার সামনে একদমই আমরা চলে এসেছি। আজকের ব্লগটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে আরেকটু সাহায্য করবেন। আমাদের এলাকাও অনেক, অনেক নতুন রেস্টুরেন্ট বা বসার জায়গা হয়েছে। আর এইটা হচ্ছে দিঘির পাড়। দিঘির পাড়ে তো বিকেলবেলা অনেক মানুষজনের আয়োজন থাকে। মানে এখন একদম মেলার মতন হয়ে গিয়েছে এখানে। আর আমি আসলে এরকম জায়গাটা একটু এভয়েডই করি। আপনারা সবাই জানেন যারা আমার ভিডিওটা আগে থেকে দেখেন বা আমার পরিবারের সাথে যুক্ত আছেন। আসলে আমি কোলাহলমুক্ত মানুষ। আমি কোলাহলে একদম পছন্দ করি না। যেখানে কোলাহল কম, যেখানে হাইপ কম তখন সেখানে যাই। আজকে কিন্তু আমি দাওয়াতেও সেরকমই গিয়েছি। একদম সবার শেষে গিয়েছি। আমার সাথে কিন্তু একজন মানুষ হয়তোবা অ্যাটেন্ড করেছিল। আর আমরা একদম একা, একা বসে খেয়েছি। আমার কাছে বেশি কোলাহল একদম পছন্দ না। তো যাই হোক, আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করব। কে কোথা থেকে দেখছেন আবারও বলছি, একটু জানিয়ে যাবেন। জানালে ভালো লাগে। আপনাদের সাথে কথা বলতে ভালো লাগে। আপনারা আমাদের পরিবারের একটা সদস্য। আপনারা আমাদেরকে অনেক, অনেক সাহস যোগান। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।